এটা আমাদের বিজ্ঞান বাক্সের 10 গ্রাম কিট। তো এই বক্সের ভিতরে কি আছে সেটা তো আমরা দেখবই, এর পাশাপাশি 10 গ্রাম জিনিসটা নিয়েও আমরা এখন একটু আলোচনা করব। তার আগে জিনিসটা দেখিয়ে নিই যে এটা কি। 10 গ্রাম হচ্ছে অতি প্রাচীন একটা পাজল। এই যে এখানে দেখা যাচ্ছে যে এর ভিতরে ছোট ছোট কয়েকটা টুকরা, বিভিন্ন জ্যামিতিক আকৃতি। তো এখানে 7টা টুকরা আছে। এই 7টা টুকরা দিয়ে লিটারালি হাজার হাজার শেপ তৈরি করা যায়, হাজার হাজার আকৃতি তৈরি করা যায়। কি তৈরি করা যায় না? ফুল, পাখি, লতা পাতা তো বটেই, ঘরবাড়ি, জাহাজ, বিমান, রোবট, বিভিন্ন রকম সংখ্যা, নাম্বার, যা ইচ্ছা মোটামুটি সবই তৈরি করা যায়। তো এখানে আমরা যেটা করেছি, একটা ম্যানুয়াল দিয়ে দিয়েছি। এই ম্যানুয়ালটাতে 10 গ্রাম সম্পর্কে শুরুতে ছোট্ট একটা স্টোরি আছে, যে 10 গ্রামটা কি, এটা কোত্থেকে আসলো, এই সম্পর্কে কিংবদন্তি কি বলে। সেই গল্পের পরে আমরা এরকম বিভিন্ন রকম পাজল দিয়েছি, যে একটা পেজে থাকবে এক একটা শেপ। যেমন এটা একটা মাছের শেপ, এটা একটা হেলিকপ্টারের শেপ, এটা হচ্ছে একটা অ্যাপলের শেপ। সো এরকম বিভিন্ন রকম পাজল দেওয়ার পরে আমরা আবার অন্য পাতায় সেটার উত্তর দিয়ে দিয়েছি যে এই জিনিসটা আসলে এইভাবে বানাতে হয়। তো আমরা এখন চাইলে একটু ট্রাই করে দেখতে পারি যে এটা দিয়ে বিভিন্ন শেপগুলো আসলে কিভাবে বানায়, তাহলে ব্যাপারটা আরো ভালো করে বোঝা যাবে। এখানে যে পিসগুলো দেওয়া, এই পিসগুলোর এক পাশে ফোম, আরেক পাশে হচ্ছে একটা ম্যাগনেটের লেয়ার দেয়া। তো ম্যাগনেটের লেয়ার দেওয়া থাকায় সুবিধা হচ্ছে যে এটা এই বোর্ডের মধ্যে আটকে যায়। যে আমি যদি এগুলো এখানে রাখি তাহলে এগুলো কিন্তু এখান থেকে পড়বে না, আমি এটা নাড়াচাড়া করলে বা ঝাঁকি দিলেও আসলে এখান থেকে পড়বে না। তো আমরা এখান থেকে একটা শেপ নেই, যেমন ধরা যাক এই কুকুরটা যদি আমি তৈরি করতে চাই, তাহলে আমি এই যে এখানে একটা দিলাম, এখানে একটা পিস দিলাম। আমি এখন দেখে দেখেই বানাচ্ছি, বাট বাচ্চারা যখন করবে তখন তারা হচ্ছে দেখে বা না দেখে যে কোনো ভাবেই বানাতে পারবে, নিজেকে চ্যালেঞ্জ করতে পারবে। এই এটা দিলাম, এটা এখানে দিলাম, এটা পেছনের অংশটা, পেছনের পা, এটা হচ্ছে সামনের, ব্যাস। তাহলে এই যে একটা প্রাণীর আকৃতি হয়ে গেল, এটা তৈরি করা যায়। বা আমি যদি এখান থেকে অন্য কিছু তৈরি করতে চাই, ধরা যাক আমি হচ্ছে এখান থেকে একটা জাহাজ তৈরি করতে চাই, তাহলে এই যে এরকম একটা শেপ জাহাজ। এখানে পাজলটা দেওয়া আছে যে জাহাজটা কিরকম হবে এই টাইপের, আর এখানে হচ্ছে এই উত্তরটা দেওয়া আছে যে আসলে আমরা কিভাবে জিনিসটাকে তৈরি করব। তো আমি এই শেপটা যদি হচ্ছে ঝটপট বানিয়ে দেখাই তাহলে মেলানো যাবে যে এই আমি গোলাপি টুকরাটা দিলাম, লাল টুকরাটা দিলাম, এদিকে হচ্ছে বেগুনি টুকরাটা দিলাম। এটা অবশ্য এভাবে দিতে হবে, এই যে এরকম, এই যে। তারপর হচ্ছে হলুদটা, এদিকে এইটা, আর এই যে। তাহলে এটা হচ্ছে একটা নৌকা বা জাহাজের মাস্তুল হয়ে গেল। এখানে ছোট্ট একটা উপরে কেবিন, এই কেবিনটার উপরে এই যে ছোট্ট একটা ছাদের মতো দেখা যাচ্ছে, সেটা এই যে এখানে দেখা যাচ্ছে। এটা হয়তো নৌকার একটা দ্বার বা এরকম কিছু একটা বোঝাচ্ছে, সেটাও হচ্ছে এখানে এই জায়গাটায় চলে আসলো। কাজে এখানে কিন্তু আমি 7টা পিসই ব্যবহার করেছি। আবার এখানে খেয়াল করলে দেখা যাবে যে এখানে একটা ছোট বাড়ির ছবি আছে। এই বাড়িটাও আসলে 10 গ্রাম দিয়ে তৈরি করা যায়। মজার ব্যাপার হচ্ছে এখানে পিছনে যে ল্যান্ডস্কেপটার ছবি দেওয়া, এই যে গাছ, বাড়ি, এখানে একটা পাখি, এই সবগুলো আসলে 10 গ্রাম দিয়েই তৈরি করা যায়। এবং আমাদের ম্যানুয়ালের উপরে যে লেখাগুলো বা ছবিগুলো, এগুলো আসলে 10 গ্রামের পিসগুলো নিয়েই তৈরি করা। তো এই জিনিসটা ঘাটতে ঘাটতে বাচ্চারা আসলে একটা আইডিয়া পাবে যে অল্প কিছু জ্যামিতিক আকৃতি দিয়ে আমরা যে আসলে শত শত হাজার হাজার ইমেজ বা সংখ্যা বা নাম্বার, অক্ষর এগুলো তৈরি করতে পারি, এটার একটা আইডিয়া পাবে। এমনকি যেহেতু 10 গ্রাম দিয়ে তৈরি করা প্যাটার্নের সংখ্যা হাজার হাজার, এখানে তো আমরা মাত্র কয়েকশো দিয়েছি। তো সে নিজেও কিন্তু এমন অনেক প্যাটার্ন তৈরি করতে পারবে যেগুলো এই ম্যানুয়ালের মধ্যে নেই বা এক্স্যাক্টলি এই জায়গায় আমরা এখনো দেইনি। এমনকি ইন্টারনেটেও সে হচ্ছে অনেক রিসোর্স পাবে খুঁজে খুঁজে, যে এই আকৃতিটা দেখে তৈরি করতে পারে কিনা, নিজেকে নিজে চ্যালেঞ্জ করতে পারবে। বাচ্চারা এই জিনিসটা নিয়ে খেলতে খেলতে অনেকগুলো জিনিস শিখবে, তাদের অনেক ধরনের উপকার হবে। এক নাম্বার হচ্ছে তাদের অ্যাকচুয়ালি ব্রেইন অ্যাক্টিভিটি বাড়বে। কারণ কোন একটা কিছু নিয়ে যখন আমাদের অ্যাকচুয়ালি মাথা খাটাতে হয়, চিন্তা করতে হয়, তখন কিন্তু ব্রেইনে অনেক ধরনের সিনাপস কানেকশন তৈরি হয় এবং এই কানেকশনগুলো পরবর্তীতে সিমিলার টাইপের চিন্তা করতে আমাদেরকে কিন্তু হেল্প করে। তো এখানে চিন্তার উন্নয়নটা কিভাবে হবে? এই যে এখানে বিভিন্ন রকম জ্যামিতিক আকৃতি, এটাকে রিঅ্যারেঞ্জ করে এরকম কোন একটা আকৃতি তৈরি করার জন্য তার যে ব্রেন স্পেশিয়াল অ্যাওয়ারনেস বলে যে ব্যাপারটা আছে, সেই ব্যাপারটার কিন্তু উন্নতি ঘটবে। এর পাশাপাশি এগুলো যেহেতু বিভিন্ন রকম জ্যামিতিক আকৃতি, তো জ্যামিতির একটা প্রাইমারি হাতেখড়ি তো হয়েই যাবে।
তার চেয়েও বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে এখানে টুকরার সংখ্যা কিন্তু লিমিটেড, আনলিমিটেড না। ঠিক 7টা টুকরা, এর কমও ব্যবহার করা যাবে না, বেশিও ব্যবহার করা যাবে না। ঠিক 7টা টুকরা ব্যবহার করেই তাকে যখন একটা নির্দিষ্ট আকৃতি তৈরি করতে হবে, তখন কিন্তু এটা নিয়ে মাথা কাটাতে হবে। রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপার আছে যে আমি যথেচ্ছ টুকরা ইউজ করতে পারবো না। তো এভাবে কিন্তু ব্রেইন অ্যাক্টিভিটি বেশ ভালো রকম বৃদ্ধি পাবে। আরেকটা ব্যাপার এখানে মেনশন করা যায়, যেমন বাচ্চারা যখন মোবাইল ফোনে কোন একটা কিছু দেখে বা ইউটিউব বা এরকম কোন একটা ভিডিও দেখে সময় কাটায়, তখন ও তো আসলে হচ্ছে একটা মিডিয়া কনজিউম করে, বা যখন ইভেন গেমও খেলে তখন সেই জিনিসটাকে কনজিউম করে। হয়তো ওই লেভেলে হচ্ছে তাকে চিন্তা করতে হয় না, বা করলেও খুব কম লেভেলে চিন্তা করতে হয়। এটা অনেকটা এন্টারটেইনমেন্টের মধ্যে পড়ে। তো ওই সময়ে যেই রকম ব্রেইন অ্যাক্টিভিটি, আর সেই তুলনায় যখন ও কোনো একটা প্রবলেম নিয়ে চিন্তা করবে, ক্রাইসিস ফিল করবে, কোনো একটা চ্যালেঞ্জ ফিল করবে, সেই ব্রেইন অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু বেশ পার্থক্য আছে। তো এই পাজলগুলো নিয়ে চিন্তা করলে, বা এরকম ক্রাইসিস নিয়ে চিন্তা করলে, বা চ্যালেঞ্জ ফিল করে কাজ করলে ব্রেইন যে দ্রুত ডেভেলপ করে, এটা তো প্রমাণিত। তো কাজেই এই ট্যানগ্রামটা কিন্তু এই ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারে।